আমাদের যাত্রা হলো শুরু, এখন গো কর্ণধার তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক ফিরব না কোয়ার, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু, আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ মহানাহি গণি ওগো কর্ণধার। আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ মহানাহি গণি ওগো কর্ণধার। এখন মা বই বলি ভাষাই তরি, দাও গো করি পার। এখন মা বই বলি ভাষাই তরি, দাও গো কর্ণধার। তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক ফিরব না তোয়ার, তোমারে করি নমস্কার। এখন রইল যারা আপন ঘরে, যাব না পথ তাদের তরে ওগো কর্ণধার। এখন রইল যারা আপন ঘরে, যাব না পথ তাদের তরে ওগো কর্ণধার। যখন সময় এলো কাছে এখন কে বা কার, মোদের কে বা আপন কে বা অপর, কোথায় বাহির কোথা বাগর ওগো কর্ণধার। মোদের কে বা আপন কে বা অপর, কোথায় বাহির কোথা বাগর ওগো কর্ণধার। কে তোমার মুখে মনের সুখে, নেব সকল ভার তোমারে করি নমস্কার। এখন পাতা ছুটুক তুফান উঠুক ফিরব না কোয়ার, তোমারে করি নমস্কার। আমরা নিয়েছি দ্বার তুলেছি পাল, তুমি এখন ধরো গুহাল ওগো কর্ণধার। আমরা নিয়েছি দ্বার তুলেছি পাল, তুমি এখন ধরো গুহাল ওগো কর্ণধার। মোদের মরণ বাচন ঢেবে নাচন ভাবনা কি বাতাস, মোদের মরণ বাচন ঢেবে নাচন ভাবনা কি বাতাস। এখন বাতাস উঠুক তুফান উঠুক ফিরব না কোয়া, তোমার করি নমস্কার। আমরা সহায় খুঁজে পরে দ্বারে, ফিরব না বারে বারে ওগো কর্ণধার। আমরা সহায় খুঁজে পরে দ্বারে, ফিরব না বারে বারে ওগো কর্ণধার। কেবল তুমি আছো আমরা আছি, কেবল তুমি আছো আমরা আছি, এই জেনেছি সার তোমারে করি নমস্কার। তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক ফিরব না কোয়ার, ওগো কর্ণধার। তোমারে যাত্রা হলো শুরু এখন ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। এবার একটু হাসি হাসি হাসির কথা শুনুন। এটা আমি শোনাচ্ছিলাম নির্মল হাসি, হাসিটা নির্মল হাসি, এই আধুনিক কালের ওই সস্তার হাসি না, নির্মল ঘটনার হাসি, জীবনের ঘটনা। মানে হাসির মধ্যে দুঃখ মিশিয়ে আছে, হাসির আড়ালে ওই জন্য। আচ্ছা, এটা হচ্ছে নলিকান্ত সরকারের জীবনের অভিজ্ঞতা। 1929 সালের ঘটনা। সবাই জামাই ষষ্ঠীর যখন কথা উঠল তখন একটা বিয়ে বাড়ির ব্যাপার বলি। একটা বিয়েতে একটু রসিকতা করতে গিয়ে বড় বিপন্ন হয়ে পড়েছিলাম। যাদের নিয়ে রসিকতা তারা নিতান্ত ভদ্রলোক বলে দুটো গালমন্দ দিয়ে ছেড়ে দিয়েছিল। তেমন তেমন লোক হলে আমার হাড় গুঁড়িয়ে পাউডার করে দিত। দোষ আমারই, কারণ রসিকতা সত্যি মাত্রা ছাড়িয়ে গিয়েছিল।
হিসেব ঠিক রাখতে পারিনি। বন্ধু এই ছোট থেকে ওই মানে ওই ননীকান্ত সরকারের দুষ্টুমি বুদ্ধি, ছোট্ট থেকে বাচ্চা থেকে। ওই ওনার একটা বই আছে অন্তরালে বলে, স্মৃতির অন্তরালে, সেই বইতে সব ঘটনা আছে, ছোটবেলার ঘটনা। বন্ধু হরিতারণের বিয়ে মুর্শিদাবাদ জেলার জমাকাল নদীতে। বর নিয়ে বরযাত্রীর দল আমরা বিয়ের আসরের আগের দিন সেখানে পৌঁছলাম। কন্যাপক্ষ যেমন সাদর অভ্যর্থনা করলেন, তেমনি চূড়ান্ত পরিচয় দিলেন আতিথেয়তা। আমরাও আমোদ প্রমোদ মেতে আছি, গানে বাজনায় তাসের পাশায়। কন্যাপক্ষের বহু ব্যক্তিও আমাদের আমোদ প্রমোদে পরম উৎসাহ সঙ্গে যোগ দিয়েছেন। বিয়ের আগেই বেশ একটা অন্তরঙ্গ ঘনিষ্ঠতা স্থাপিত হয়ে গেল কন্যাপক্ষের সঙ্গে। সন্ধ্যেবেলায় অর্থাৎ রাত্রির প্রথম প্রহরে বিয়ের লগ্ন। সবাই সেজেগুজে বর নিয়ে কনের বাড়ি গেলাম। শঙ্করধ্বনি সহকারে বরকে বরণ করে নিয়ে পুরুষরা তাদের ক্রিয়াচারের ক্রিয়াকলাপ সম্পন্ন করতে লাগলেন। আমি বরাবরই বরের সঙ্গে আছি। ক্রিয়াচারের সময় দু একটি মহিলা আমার উপস্থিতিতে আপত্তি করলেও অধিকাংশ মহিলাই অনুগ্রহ করে আমায় খানিকটা অনুমোদন করলেন। একজন বললেন, রাজার সঙ্গে ভাঁড় থাকবে না? বুঝলাম এ মন্তব্য আমার হাসির গানের পরিণাম। যাই হোক, আমাকে যে থাকতে দিলে, বাড়ি পাইয়ে দিলে না, এতে আমি খুশি। ভাঁড়, কলসি, ঘটি যাই বলুক না, তাতে আমার আপত্তি কী আসে যায়। কিছুক্ষণ পরে আরম্ভ হলো সপ্ত প্রদক্ষিণ। আমি বরের অনতিদূরে দাঁড়িয়ে আছি। স্পিরির ওপরে অনেক কিছু বসিয়ে উঁচু করে ধরে কন্যাপক্ষের ছেলেরা বরের চারিদিকে ঘুরছে। তারপর শুভদৃষ্টির মালা বিনিময়। বর কনের গলায় আগে একটি মালা পরিয়ে দিলে তারপর কনে অত্যন্ত সংকোচের সঙ্গে অবনত মস্তকে কম্পিত দুটি হাতে মালা ধরে বরের গলায় পরাতে উদ্যত হলো। আমার মাথা হঠাৎ কি দুর্বুদ্ধি লাগলো। আমি বরের মাথার কাছে আমার মাথাতে এগিয়ে দিলাম, আর বরমালা পড়লো আমার গলায়। বিবাহ সভায় হুলস্থুল পড়ে গেল। এ কি রসিকতা! বৃদ্ধের দল তো খেপে গেলেন, নানা জনে নানা রকমের মন্তব্য প্রকাশ করতে লাগলো। এমনকি বরপক্ষের কাছ থেকেও যথেষ্ট গঞ্জনা পেলাম। কী আর করি, কনের দেওয়া মালাটি হাতে নিয়ে চুপ করে এক কোণে দাঁড়িয়ে রইলাম। পরে আর এক গাছি মালা এনে কনেকে দেওয়া হলো। সেইটি কোণে পরিয়ে দিল বরের গলায়। তাছাড়া উপায় কী? যার গলায় মালা দিলে তার সঙ্গে তো আর বিয়ে হতে পারে না। এই দেখুন কাণ্ড, কিন্তু সত্যি অসভ্যতা হয়ে গেছে, খুবই অসভ্যতা। এই আবার মানে কী বলে, প্র্যাকটিক্যাল যোগ। এটা আমার বাবা খুব বলতেন, প্র্যাকটিক্যাল যোগ করা উচিত না। যোগ করো, কিন্তু প্র্যাকটিক্যাল যোগ করবে না। এমন কিছু করবে না যেটা প্র্যাকটিক্যালি কিছু গণ্ডগোল হয়ে যায়। এটা হয়েছিল ননীকান্ত সরকারের জীবনে। সত্যি হাত গুঁড়িয়ে দেয়নি, ভাগ্যি ভালো।